যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। এক, দুনিয়াবি কাজগুলো কি করব, মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না। যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, তাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোনো রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে, এই শাবান মাসে শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে, রাখতে হবে। একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কি করতে হয়, কাজা করে শেষ করতে হয়। যদি থেকে থাকে সেগুলো পূরণ করতে হবে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন রমজান মাসে। আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো। এই রমজান আমি আমার মালিককে খুশি করে ছাড়বো। এই রমজানে আমি আমার জাহান্নামের খাতার নাম যদি লেখা হয়ে থাকে, আল্লাহ না করুক, কাটায় ছাড়বো। এই রমজানে আমি জান্নাতীদের খাতায় নাম লেখাই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য প্রতিজ্ঞা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে, আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। এই যত বেশি ইফতারে খাবে মানুষ, তত বেশি সে অসুস্থ হয়ে যাবে। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ। রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে, 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ, তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাবি অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তানদের খারাপ হয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায়।